আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইসলামী ব্যাংক নিয়ে সংসদের তোলপাড় সৃষ্টি হওয়ায় সেই বিষয়টি আমার মনে হয়েছে প্রত্যেকটি ইসলামী ব্যাংকের গ্রাহক সহ সচেতন নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া উচিত। যারা দেখেন নাই তাদের জন্য ঠিক এই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক, গয়েশ্বরের অভিযোগের জবাব দিলেন পার্থ শাহজাহান। বিষয়টি আমরা উল্লেখ করছি, একটু ধৈর্য সহকারে শুনুন। ইসলামী ব্যাংকে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের কাউকে নিয়োগ দেওয়া হয় না। সংসদে সরকার দলীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং শাহজাহান চৌধুরী। তারা জানিয়েছেন ইসলামী ব্যাংকে অন্য ধর্মাবলম্বীদের কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং বাস্তবে তারা কাজও করছেন। জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে অনির্ধারিত আলোচনায় এ বিতর্ক উঠে আসে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অধিবেশনে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের আগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফ্লোর চান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। স্পিকার তাকে ২ মিনিট সময় দিলে তিনি বলেন, আমি জাস্ট ২ মিনিটে একটু ক্লিয়ার করে দেই। মাননীয় সংসদ, আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামী ব্যাংকিং পৃথিবীতে এমন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরনের বা ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমরা ধারণা যে কেউ চাকরিতে আসতে পারবে না ইসলামী ব্যাংকে, এরকমটা নয়। ইসলামী ব্যাংকে বর্তমান নন মুসলিমরা চাকরি করছে। পার্থ আরও বলেন, যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিয়াকে হারাম করেছে কোরআনের, আই অ্যাম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামী ভ্যালুটা আপহোল্ড করবে। আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান থাকবে, কিন্তু চাকরি যে কেউ করতে পারবে না, ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। পার্থর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গয়েশ্বর চন্দ্র রায়েরকে ভর্ৎসনা করে বলেন, আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। অর্থাৎ ইসলামী ব্যাংক নিয়ে যে তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্ক অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম, ইসলামী ব্যাংকে নন মুসলিমরা অর্থাৎ মুসলিম না যারা, তাদের একটা স্থান করে দেওয়া দরকার, এরকম কিছু চায় হয়তো যারা বিতর্কটা করছে। বা ইসলামী ব্যাংকে নন মুসলিমরা চাকরি করতে পারে না, এটা কিন্তু ভুল। আমরা জানি ইসলামী ব্যাংকে নন মুসলিমরা চাকরি করছে। যাই হোক, এই নিউজটি আমরা আপনাদের জন্য তৈরি করেছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।